আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রথমেই বলে রাখা ভালো, আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে জানিয়ে দিবেন। আর ফেসবুক পেজটিকে ফলো করবেন। আর আজকের ভিডিওতে আমরা এসএসসি পরীক্ষা 2025 সালের বরিশাল বোর্ডের 2 নম্বর প্রশ্নের সলিউশনটা নিয়ে আলোচনা করতে চলেছি। বলে রাখা ভালো, এর পূর্বের ভিডিওতে আমি এই প্রশ্নটির সলিউশন ইন ডিটেলসে আলোচনা করেছি স্টেপ বাই স্টেপ। আমি জাস্ট এখন সেই সলিউশনগুলো দেখিয়ে দিব। ওকে, আর আপনারা যদি বিস্তারিত ব্যাখ্যা সহ সেই ভিডিওটা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কিংবা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে ব্যাখ্যা সহ ভিডিওটি দেখে নেবেন। আমি জাস্ট এখন সলিউশনটা দেখিয়ে দিব যে আমি পূর্বের ভিডিওতে কিভাবে এটার সলিউশনটা বের করেছি। এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের সলিউশন, দেখতে পাচ্ছেন এভাবে করা আছে। আর এটা কিন্তু 3ভাবে করা যায়। এটা হচ্ছে খ নম্বর, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি খ নম্বরটা। আমি স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। খ নম্বরের পরেরটুকু হচ্ছে এটুকু, দেখতে পাচ্ছেন খ নম্বর। এখন আমরা গ নম্বরটা লক্ষ্য করি। এটা হচ্ছে গ নম্বর, দেখিয়ে দিচ্ছি। এবং এখানে গিয়ে গ নম্বর এর অ্যান্সারটা শেষ। এখানে গ নম্বরের মান হিসেবে দুইটাই গ্রহণযোগ্য হবে, -1 এবং 6। অনেকেই বলবে -1 গ্রহণযোগ্য নয়, তাদের জন্য আমি একটু ব্যাখ্যা করে দেখিয়ে দিয়েছি। ওকে, এখানে ব্যাখ্যা করেছি যে এক্সের মান -1 হিসেবে কেন গ্রহণযোগ্য হবে তা দেখিয়ে দিয়েছি। তাহলে এক্সের মান কিন্তু এখানে দুইটা হবে, হ্যাঁ, এক্সের মান হবে -1 আর 6 দুইটাই। অনেকে বলবে -1, তাদের জন্য আমি কিন্তু দেখিয়ে দিয়েছি -1 মানে অনেকেই বলবে -1 নেওয়া যাবে না যেহেতু ঋণাত্মক, কিন্তু এটা নেওয়া যাবে, আমি জাস্ট দেখিয়ে দিয়েছি। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত ব্যাখ্যা সহ দেখতে ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।